नमस्कार बंधुरा लइते माछेर एक रेसिपि बनाচ্ছি। এর সঙ্গে পড়বে দুটো টমেটো, তিনটে পেঁয়াজ, এতটা আদা রসুন, চারটে কাঁচা লঙ্কা। আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মাছটা আমি কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখাবো। হাফ চামচ নুন নিলাম, হাফ চামচ আমি হলুদ নিলাম, মাখানো হয়ে গেছে। পেস্ট করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমি এসি আমার বোনের বাড়িতে, আমি এসিটা বানাচ্ছি লইতে মাছের। টমেটো পিষে নিলাম লইতে মাছের জন্য, টমেটোর পেস্ট বানাচ্ছি আমি। লইতে মাছের রেসিপিতে পড়বে গ্রেভি বানাবো, গ্রেভি লইতে মাছের গ্রেভি বানাবো। ওর মধ্যে না আলু করবে না, শুধু খালি গ্রেভি করবো। ওর জন্য নিলাম তিনটে পেঁয়াজ, দুটো টমেটো, লইতে মাছের জন্য আমি ঘোড়া বসিয়ে দিলাম, তেল ঢাললাম, তেল দিয়ে দিলাম। আমি একটু কালো জিরে দিলাম, চানায় তো আছে কালো জিরে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজের মশলাটা এরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলা দিচ্ছি। এক চামচ দিচ্ছি নুন,
1 চামচ দিচ্ছি আমি হলুদ, 1 চামচ জিরের গুঁড়ি, 1 চামচ আমি ধনের গুঁড়ি, 1 চামচ আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ি, এবার আমি যে টমেটোর পেস্টটা করে রেখে দিয়েছি টমেটোর পেস্টটা দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিলাম। আমি একটু ঢেকে দিলাম মশলাটা পাকার জন্যে। আমার মশলাটা পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি দিলাম এই যে দেখা লইটে মাছটা, একটু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে, যাতে মাছটার গায়ে চলে যায় সারা মশলাটা। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। দু মিনিট ঢাকা দেবো। কালারটা এত সুন্দর হয়ে গেছে। এবার আমি সামান্য জল দেব। এবার আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট ঢাকার পরে আবার এই যে আমার লইটে মাছের তরকারিটা হয়ে গেছে মাখা মাখা। এবার আমি ঢেলে নিচ্ছি। আমার লইটে মাছের মাখা মাখাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এই যে আমার লইটে মাছের মাখা মাখা হয়ে গেছে। আমার লইটে মাছের মাখা মাখা তরকারিটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট, শেয়ার আর লাইক করুন।